অফিসে অথবা স্কুলের টিফিনে এইভাবে ওটসের পোলাও রেসিপিটা বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই ওটসের পোলাওয়ের রেসিপিটা বানাই। এই ওটসের পোলাও রেসিপিটা বানানোর জন্য এখানে আমি গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি, আলু আর কতগুলো কারি পাতা নিয়ে নিয়েছি। আর এখানে এক বাটি ওটস আর কিছু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিয়েছি খানিকটা রিফাইন তেল, আর এই তেলের মধ্যে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ। এইভাবে তেলের মধ্যে হলুদটা দিলে পোলাওয়ের কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। আর তেলের মধ্যে দিয়ে দিলাম 2-3টে শুকনো লঙ্কা। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো। সব সবজিগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে কিন্তু একটু ঢেকে রাখবো। খানিকক্ষণ এইভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে সবজিটাকে ঢেকে দিচ্ছি। গ্যাসের জোর একেবারে লো ফ্লেমে দিয়ে আমি সবজিটাকে কিন্তু 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, আর ঢাকনাটা তুলে নেওয়ার পরে এইভাবে কিন্তু আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো। এইভাবে ঢেকে কিছুক্ষণ রেখে দিলে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে, আর এটা কিন্তু তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। এবার আমি সবজিগুলোকে একটু মাঝখানটা ফাঁকা করে দেবো, আর সবজি দিয়ে যেই তেলটুকু বেরোবে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কতগুলো কারি পাতা। দেখুন কিছুক্ষণ সময় পর সবজি দিয়ে কিন্তু খানিকটা তেল বেরিয়ে গেছে, আর তেলের মধ্যে এখন কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার কারি পাতাগুলো একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। কারি পাতাগুলো একটু ভেজে নেওয়ার পর সমস্ত সবজির সাথে কিন্তু একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব। কারি পাতা ভাজা যখন হালকা সেন্ট পেরিয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ। এইভাবে কাজু কিশমিশগুলো একটু খানিকক্ষণ সবজির সাথে কিন্তু ভেজে নেব। এই পোলাওয়ের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে নেবেন। যদি কোনো সবজি না থাকে শুধু কাজু কিশমিশ দিয়েও কিন্তু এই পোলাওয়ের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমি একটু ঝাল ঝাল বানাবো বলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 2টো আমি ভেঙে দিয়েছি। এবার একটু খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এই 1 বাটি ওটসটা দিয়েও কিন্তু সবজির সাথে একটু 1-2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভেজে নিলে কিন্তু ওটসের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। দেখুন 1-2 মিনিট কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর ওটসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে খানিকক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দেবো খানিকটা গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো সমস্ত ওটসের সাথে। এইভাবে ওটসটা রান্না করলে খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর এই পোলাওটা বানানোর জন্য এখানে আমি একটু মিষ্টি ভাব আনার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। তবে চিনিটা যদি আপনারা কেউ পছন্দ না করেন তবে এটা স্কিপ করে যেতে পারেন। যেহেতু পোলাও বানাচ্ছি তাই হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আসলে খেতে ভালো লাগবে। আর ওটসটা দেওয়ার পরে আমি যেহেতু লবণ দিইনি তাই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। আর সবজি ভাজার সময় তো আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণ দিলাম। যদি প্রয়োজন হয় পরে দেখে দেওয়া যাবে। লবণটা দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর এখানে আমি যতটুকু পরিমাণ ওটস অ্যাড করেছি ঠিক তার হাফ পরিমাণ জল কিন্তু আমি এইভাবে উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দেব। ওটসের মধ্যে জলটা দেওয়ার পরে কিন্তু এইভাবে ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, না হলে কড়াই লেগে যেতে পারে। আর ঘন ঘন নাড়তে নাড়তে কিন্তু এটা ঝরঝরে ভাব এসে যাবে। প্রথম দিকে কিন্তু ওটস দলা পেকে যাবে, তবে এইভাবে ঘন ঘন নাড়ার জন্য কিন্তু ওটসটা আর দলা পেকে থাকবে না, সুন্দর ঝরঝরে হয়ে যাবে। দেখুন কতক্ষণ নেড়ে নেওয়ার পরে কিন্তু কত সুন্দর ঝরঝরে ভাব এসে গেছে এই ওটসের পোলাওটা। আর এইভাবে আরও কিছুক্ষণ আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব, তাহলে একেবারেই কিন্তু সুন্দর ঝরঝরে ভাব এসে যাবে। বন্ধুরা পোলাওয়ের এই সুন্দর ঝরঝরে রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই রেসিপিটা খেতে কিন্তু সত্যিই সুন্দর। যারা ওটস খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা আপনারা কে কে এইভাবে ওটসের পোলাওয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার বানানো এই সিম্পল ওটসের রেসিপি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। এইভাবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ওটসের রেসিপিটা বাড়িতে বানালে আশা করি ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন খেয়ে কেমন লাগলো। আমার বানানো এই ভিডিওগুলো যদি নতুন দেখে থাকেন তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।